আজকে রেডি করে নিয়েছি তোপসে ফ্রাই রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, যেমন ক্রিস্পি হয়েছে তেমন ভেতরটাও একদম মাছের পুরে ভরা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তোপসে ফ্রাই। এর জন্য আমি এখানে তোপসে মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য। আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো এখানে আমি বেসন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, নিয়ে নেব প্রায় 1.5 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 1/2 চা চামচ মতো, আর একটা ডিমকে আমি ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। এরকম থিকনেসে আমি এটাকে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি, যে আদা রসুন বাকিটা রয়েছে সেটা 1/2 চা চামচ মতো রয়েছে, সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো। এবারে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটা রেখে দেব। আর এখানে কড়াইতে সরিষার তেল চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে মাছ ডুবিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে ধীরে সুস্থে। তো আমি ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোকেই আমি রেডি করে নিলাম। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ওপরটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, শব্দটা শুনতে পাচ্ছেন? আর এখানে দেখুন ভেতরে একদম মাছের পুরে ঠাসা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগবে। আজকের মতো এইটুখানি, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি, ধন্যবাদ বন্ধুরা।